ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের উত্তাপ যেন কমছেই না। একদিকে ভোটের বাদ্য বাজছে, অন্যদিকে পর্দার আড়ালে চলছে নানা ভূ রাজনৈতিক সমীকরণ। বিশেষ করে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা এবং জামায়াত ইসলামের ম্যাট্রিকুলাস বা সূক্ষ্ম কৌশলী অবস্থান বিএনপিকে এক নতুন মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের দীর্ঘ নীরবতা এবং ভারতের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আক্রমণাত্মক অডিও বার্তা প্রচার এবং সেখানে ভারতীয় নীতি নির্ধারকদের পরোক্ষ সমর্থন রাজনৈতিক সমীকরণকে জটিল করে তুলেছে। জোর গুঞ্জন রয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে বিশেষ কোনো শর্তে সমঝোতা করে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দিল্লি কানেকশন প্রশ্নে তারেক রহমান এবং বিএনপি হাইকমান্ডের নীরবতা রহস্যজনক ধোঁয়ার বিস্তার করছে। এছাড়া দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে হাসিনার অডিও প্রচারের ঘটনাটি ভারতীয় গোয়েন্দা সংস্থার তদারকিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের জন্য আওয়ামী লীগহীন নির্বাচন অনেকটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বিএনপিকে আস্থায় নেয়া না নেয়া দোলাচলে রয়েছে দিল্লি, এমন গুঞ্জনেও উত্তাল কূটনীতিপাড়া। ভোটের ট্রেন ছুটছে দুর্বার গতিতে, কিন্তু এই পথে চেইন টেনে ট্রেন থামানোর শঙ্কা কাটছে না। দিল্লির প্রভাব, জামায়াতের ক্রমবর্ধমান শক্তি এবং নির্বাচনের কারিগরি জটিলতা সব মিলিয়ে তারেক রহমানের নীরবতা কি ঝড়ের আগের শান্তি নাকি কোনো বড় সমঝোতার ইঙ্গিত, তার সময় বলে দেবে। জনগণের প্রত্যাশা কেবল একটি, সব মেটিকুলাস চাল উপেক্ষা করে যেন একটি স্বচ্ছ ব্যালট বিপ্লব ঘটে।